আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগতম রংস ক্রিয়েশন চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব হরর মুভি ছড়ি সম্পর্কে। কিন্তু তার আগে আপনারা কেউ কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগছে। প্রিয় ভিউয়ার্স, আমার রংস ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিটি ভিডিওতে লাইক ও কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং নিত্য নতুন কাজ করে অনুপ্রেরণা যোগাবেন। আশা করি অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ছড়ি গল্পে দেখানো হয়েছে ভূতের চেয়েও ভয়ঙ্কর মানুষদের। পরিচালনা করেছেন বিশাল ফুরিয়া, অভিনয় করেছেন নুসরাত, সৌরভ, মিতা, রাজেশ। মুক্তি পেয়েছে 26শে নভেম্বর 2021 সাল আমাজন প্রাইম থেকে। আমি এটাকে রেটিং দিয়েছি 4/5। বলিউডের বিভিন্ন জনরা সিনেমা নির্মাণে মুনশিয়ানা দেখালেও হরর ঘরানা ছবির সাথে যেন সঠিক ব্যবহার করতে পারেনি। হাতগোনা কিছু মুভি ছাড়া হরর মুভির নামে বলিউড কেবল ছড়িয়েছে। ঘুরিয়ে ফিরে সেই একই গতির কাহিনী, মুভি জুড়ে অপ্রাসঙ্গিক যৌনতা, অশ্লীলতা, খ্যাপচারা চিত্রনাট্য, বাজে পরিচালনা ইত্যাদি সমস্যায় জর্জরিত বলিউডের হরর মুভিগুলি। প্রায় সময়ই হরর সিনেমার মোড়কে দর্শকদের উপর দেওয়া হয়েছে বস্তাবচা কন্টেন্ট, যা নিয়ে সমালোচনার কোনো অন্ত ছিল না। 2018 সালে মুক্তিপ্রাপ্ত দুই সিনেমা পরি ও তুম্বার 180 ডিগ্রি পাল্টে দিয়েছিল বলিউডের হরর ঘরানার চিরাচরিত চিত্রপট। এরপর আবার হরর মুভি প্রেমীদের দীর্ঘ অপেক্ষা। সদ্য মুক্তিপ্রাপ্ত ডেবুক দেখে যখন হতাশ দর্শক, সেই সময় আশা জাগলো আমাজন প্রাইমে মুক্তি পাওয়া ছড়ি। ছড়ি কেবল একটি হরর মুভি নয়, এটি সমাজের মাঝে লুকিয়ে থাকা ভয়ঙ্কর কুপথার গল্প বলে যায়, যা মনে করিয়ে দেয় ভূতের চেয়েও মানুষ বেশি ভয়ঙ্কর হতে পারে। গল্প শুরু হয় এক মধ্যবিত্ত সুখী দম্পতিকে কেন্দ্র করে। 8 মাসের অন্তঃসত্ত্বা সাক্ষী সুখী দাম্পত্য জীবন হেমন্তের সঙ্গে। এদিকে হঠাৎ একদিন ব্যবসার জন্য ধার নেওয়া টাকা শোধ করতে না পারায় হুমকি দেওয়া হয় হেমন্তকে। পাওনাদারদের থেকে বাঁচতে নিরিবিলি জনমানুষহীন এক জায়গায় ঢাকা দেয় সাক্ষী ও হেমন্ত। পাওনাদারদেরকে টাকা জোগাড় হলেই ফিরিয়ে যাওয়া ছিল তাদের প্ল্যান, কিন্তু তাদের ড্রাইভারের ছোট ভাইয়ের বাড়িতে আশ্রয় নেয় সাক্ষী আর হেমন্ত। সেখানে তাদের সেবা যত্ন করে ড্রাইভারের স্ত্রী ভানুদেবী। আখের ক্ষেতের মাঝে জনমানুষহীন এলাকার বাড়িতে মানিয়ে নিতে চেষ্টা করে সাক্ষী। এখানে এখন সেই পুরানো রীতি চলে, স্বামীর খাবারের পরে স্ত্রী খেতে হবে, স্বামীর নাম ধরে ডাকা যাবে না, কিন্তু উপায় নেই, জীবন বাঁচাতে হলে এখানেই থাকতে হবে। এর মাঝে টাকা জোগাড় করে হেমন্ত শহরে যায়। এরপর থেকে শুরু হয় সাক্ষীর সাথে কিছু অদ্ভুত সমস্যা। 3টা বাচ্চাকে দেখতে পায় সাক্ষী, কিন্তু তাদের সাথে কথা বলতে গেলে তারা পালিয়ে যায়। সাক্ষী বারবার চেষ্টা করে, তাদের ধরতে পারে না, কিন্তু ভানুদেবী তাকে বারবার নিষেধ করে ওই বাচ্চাগুলির কাছে না যেতে। এই নিয়ে তাদের দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। ভানুদেবীর আচরণ কেমন যেন সন্দেহজনক মনে হয় সাক্ষীর। ভানুদেবীর ছেলের বউকে দেখে সন্দেহ আরও তীব্র হয়। হেমন্ত যখন বাড়ি ফিরে আসে তখন সে হেমন্তকে বলে এখানে কোনো ঝামেলা আছে, এখানে সে আর থাকবে না। হেমন্ত সাক্ষীর কথা মেনে নিয়ে পালাতে যায়, কিন্তু ড্রাইভার হেমন্তকে আঘাত করে আর সাক্ষীকে অজ্ঞান করে বেঁধে রাখে। সাক্ষীকে শোনায় এই বাড়ির অদ্ভুত এক ভুতুড়ে ঘটনা। তবে ড্রাইভার আর ভানুদেবী কী চায় সাক্ষী আর হেমন্তের কাছে, আর এই বাড়ির ভূতের রহস্য বা কী, সাক্ষী আর হেমন্তের শেষ পরিণতি বা কী হয়, এইসব প্রশ্নের উত্তর মিলবে আমাজন প্রাইমে নতুন সিনেমা ছড়িতে। পরিচালক বিশাল ফুরিয়া পরিচালনায় সিনেমা মুখ্য অভিনয় করেছেন নুসরাত, মিতা, রাজেশ, সৌরভ। বহুদিন পর একটি দারুণ চরিত্রে অভিনয় করেছেন দুই অভিনেত্রী মিতা। ভানুদেবীর চরিত্রে মার্কেটের মিতা হিমশীত রহস্যময় পারফরমেন্স দর্শকদের মুগ্ধ করবে। গ্ল্যামারাস রোলের বাইরে বেরিয়ে অন্তঃসত্ত্বা সাক্ষীর চরিত্রে সত্যি ভালো অভিনয় করেছেন নুসরাত। ছদ ভেঙে চরিত্রে অভিনয় চ্যালেঞ্জিং, তিনি ভালো নাম্বার নিয়েই পাশ করেছেন। হেমন্তের চরিত্রে সৌরভ যথাযথ অভিনয় করেছেন। মাটির ছবির লাপাচ্ছাপ্পির দারুণ হিন্দি রিমেক করেছেন পরিচালক বিশাল ফুরিয়া। এই ছবির মেঠো প্রেক্ষাপট ছবিটিকে যেন আরও বেশি করে বাস্তব করে তুলেছে। দুর্দর্শ ক্যামেরার কাজসাজি এর বাড়তি পাওনা। ক্যামেরা কাজসাজি ভয়ের বাতাবরণ বাড়িয়ে দেয়। ছবিকে এমন বেশ কয়েকটি দৃশ্য আছে যা একই সঙ্গে আপনাকে ভীষণ রাগিয়ে দেবে, আবার মনে কোণে কোথাও না কোথাও দারুণ যন্ত্রণা অনুভব করবেন। একটি দৃশ্যের কথা বিশেষভাবে বলতে হয়, যেখানে গ্রামের মধ্যে শুকিয়ে যাওয়া একটি কুয়োর মধ্যে মৃত শিশুদের দেহে স্তূপ দৃশ্য দর্শকদের সিদ্ধার দিয়ে হিমস্রোত বইয়ে দেবে। ভয় না পেলে আপনার পুরো পরিবারকে নিয়ে দেখতে পারেন এই হরর মুভিটি। বলে রাখা ভালো, এটি একটি ফ্যামিলি মুভিও বটে। ছড়ি মুভিটি ভীষণই এন্টারটেইনিং এবং এর মধ্যে রয়েছে অনেক হরর এলিমেন্টস। তাই হরর মুভিটি দেখে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।